জি ভাই। হ্যাঁ, সবাই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে। আপনাদের যে চ্যাপ্টারটা নতুন একটা বাকি ছিল সেটা হচ্ছে নাম, আজকে সিস্টেমটা করবো আমরা, এর নাম হচ্ছে মার্জিন। খুবই ইম্পর্টেন্ট, বলতে পারেন ইনভেস্টমেন্টের সব থেকে ছোট চ্যাপ্টার এটা। আপনার ভালো তাহলে। ইনভেস্টমেন্টের সব থেকে ছোট চ্যাপ্টার, এখান থেকে 4 থেকে 5টা অঙ্ক করলে এনাফ, এবং এখান থেকে পার সিটে একটা অঙ্ক থাকে, ঠিক আছে? চ্যাপ্টার নাম হচ্ছে মার্জিন বলা হয়। অবশ্য অঙ্কে আপনারা মার্জিন নামে খুঁজে পাবেন না, মূল বইতে মার্জিন নামে নেই, মূল বইতে নাম আছে হাউ সিকিউরিটিজ আর ট্রেডেড এই নামে। এবং এখানে লেখা আছে এটা হলো চ্যাপ্টার 3-এর খ। 3 নম্বর চ্যাপ্টারের খ নম্বর যে পড়েছে সেখানে সেই অঙ্কটাকে বলা হয় মার্জিনের অঙ্ক, মানে অঙ্কটার নাম মার্জিন, সে হিসেবে চ্যাপ্টারটার নাম মার্জিন লেখা হয়েছে এখানে। বাট মূল যদি চ্যাপ্টারের নাম খোঁজেন তাহলে সেটা নাম হবে হাউ সিকিউরিটিজ আর ট্রেডেড, কিভাবে লেনদেনগুলো বা ট্রানজাকশন বা লেনদেনগুলো বাণিজ্য করা হয়। ওকে, তাহলে আমরা মার্জিন শুরু করলাম, ঠিক আছে? প্রথমত দেখেন এখানে জি লেখা ভাই। আছে মার্জিন অর্থ হলো ধারে লেনদেন করা। আগে জিনিসগুলো একটু বোঝেন, মার্জিন অর্থ হলো ধারে লেনদেন করা। এটা হলো মার্জিনের অর্থ। এই ব্যাখ্যাটা কেমন? ব্যাখ্যা হচ্ছে নর্মালি লেনদেন কিন্তু দুই ভাবে হতে পারে, একটা নগদে একটা বাকিতে লেনদেন হতে পারে। তো আপনি যদি কোনো লেনদেন নগদে করেন তাহলে সেটাকে মার্জিনের লেনদেন বলা হয় না। মার্জিনের লেনদেন হতে হলে অবশ্যই লেনদেনটা কিসে হতে হবে বলুন তো? ধারে হতে হবে। হারে হতে হবে। তার বলে মার্জিনের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কের ভিতরে নিজের কিছু অংশ থাকবে, আর কিছু অংশ আমাকে কি করতে হবে, ধার করতে হবে, মাস্ট বি। কারণ মার্জিনের অঙ্ক হতে হলে অঙ্কটা অবশ্যই আপনাকে ধারে নিয়ে তো তার কাজ করতে হবে। ওকে, সেটা হচ্ছে লেখা আছে যে মার্জিন অর্থ হলো ধারে লেনদেন করা। এবার দেখেন মার্জিন একটা সংজ্ঞা এখানে লেখা আছে, ঋণের সুবিধা নিয়ে ধারে লেনদেন শুরু করাকে মার্জিন বলে। ঋণের সুবিধা নিয়ে, আবার বলছি ঋণের সুবিধা নিয়ে ধারে লেনদেন শুরু করাকে মার্জিন বলে। আই মিন, সহজ কথা যেটা বলি আমরা, ঋণের মাধ্যমে যে লেনদেনটা করা হয়, ঋণের সুবিধা নিয়ে যে লেনদেনটা করা হয় সেটাকে আমরা কি বলবো, মার্জিন। ওকে, সেটাই মানে লিখলাম যে ঋণের সুবিধা নিয়ে ধারে লেনদেন শুরু করাকে বলা হয় মার্জিন। এবার আসেন মার্জিনের প্রকার, এটা কিন্তু মূল দরকার। মার্জিন হচ্ছে 4 প্রকার। আপনাদের কিন্তু মার্জিনের অঙ্কগুলো এখানে একটা কোশ্চেনও আসতে পারে যে মার্জিন কাকে বলে, ভাই, কত প্রকার, ঋণের কি কি। সুবিধা নিয়ে ধারে লেনদেন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আপনি একটা বিজনেস করতেছেন, আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে আপনাকে, আই মিন ধরে নেন 10,000 টাকা প্রয়োজন। 10,000 না, 1,00,000 টাকা প্রয়োজন। একটা লেনদেন শুরু করবেন, আপনাকে 1,00,000 টাকা প্রয়োজন। তার ভিতরে আপনার যখন লেনদেনটা শুরু করতেছেন আপনার কাছে মনে করেন 50,000 টাকা আছে। তাহলে কথাটা, লেনদেনটা শুরু করতে হলে আপনাকে লাগবে কত টাকা বলুন তো? 50,000 টাকা লাগবে। টোটাল লাগবে 1,00,000, তার ভিতরে আপনার কাছে আছে নগদ আছে কত, 50,000। 50,000 এখন আছে। এখন লেনদেনটা করতে গেলে আরো তো 50,000 টাকা লাগবে, তাই না? যখন আরো জি যে ভাই। 50,000 টাকা লাগবে, ওই টাকাটা কি আপনার কাছে নাই, তাহলে ওটা আমাকে কি করতে হবে? ঋণ নিলাম। ওটা আমাকে ধার করতে হবে, তাই তো? কারণ ধার ছাড়া কি এক লাখ হ্যাঁ। টাকা সম্ভব? কারণ আপনার কাছে আছে 50,000 টাকা, তাহলে বাকি 50,000 ধার করতে হবে। আর এই যে ধার করার, যে ধার করতেছেন, এই যে ধারে যে সুবিধাটা নিয়ে লেনদেন শুরু করতেছেন সেটাকে বলা হয় মার্জিন। আচ্ছা ভাই। ওকে, তাহলে আমরা বললাম যে ঋণের সুবিধা নিয়ে ধারে লেনদেন শুরু করাকে কি বলে, মার্জিন বলে। ওকে, এবার দেখেন মার্জিন লেখা আছে, মার্জিন 4 প্রকার। মার্জিন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন, যেটার একটা শর্ট ফর্ম আছে যেটাকে আমরা আইএম বলি, ইনিশিয়াল মার্জিন বা যেটাকে আমরা বলবো আইএম। দুই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, যেটাকে বলা হয় এএম, অ্যাকচুয়াল মার্জিন যেটাকে আমরা বলবো এএম। তিন হচ্ছে বলা হয় মেইনটেনেন্স মার্জিন, যেটাকে বলা হয় এমএম, মেইনটেনেন্স মার্জিন। চার হচ্ছে মার্জিন কল, চার হচ্ছে মার্জিন কল। তাহলে মার্জিন হলো 4 প্রকার। আবার বলতেছি, ইনিশিয়াল মার্জিন, দুই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, তিন হলো মেইনটেনেন্স মার্জিন এমএম, আর চার হচ্ছে মার্জিন কল। এবার আসেন এই 4 নম্বরে, এটা যেটা মার্জিন কল, এই মার্জিন কলটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। মার্জিন কলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। নর্মালি মার্জিন কলে কোনো সূত্র আপনি অঙ্কে পাবেন না। আবার বলতেছি, মার্জিন কলের কোনো সূত্র অঙ্কে পাওয়া যাবে না। মার্জিন কলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মার্জিন কল প্রাইস, একটা হচ্ছে মার্জিন কল অ্যামাউন্ট। 1 নম্বরে লেখা আছে মার্জিন কল অ্যামাউন্ট, যেটা শর্ট ফর্ম হচ্ছে এমসিএ। 2 নম্বরে মার্জিন কল প্রাইস, যেটাকে বলা এমসিপি। তাহলে মার্জিনের সূত্র কয়টা, মানে মার্জিনের যে অঙ্কগুলো আসবে পরীক্ষা, নর্মালি 4টা মাত্র সূত্র প্রয়োজন। কি কি সূত্র আমি একটু বলে দিচ্ছি। ওই যে ইনিশিয়াল মার্জিন আইএম, ওর একটা সূত্র আছে। অ্যাকচুয়াল মার্জিন এম, এর একটা সূত্র আছে। এরপর 3 নম্বরে দেখেন লেখা আছে মেইনটেনেন্স মার্জিন। এই মেইনটেনেন্স মার্জিন বা এমএম, এটা কোনো সূত্র নাই, এটা জাস্ট একটা প্রকার ভেদ, কিন্তু এর কোনো সূত্র আপনাকে প্রয়োজন নাই।
জি ভাই। আচ্ছা, এই 3 নম্বরে যেটাকে বললাম যে মেইনটেনেন্স মার্জিন, যেটাকে আমরা বলবো এই এর কোনো সূত্র নাই, জাস্ট এর একটা মান দেয়া আছে। মেইনটেনেন্স মার্জিন বা এর মানটা 30% ফিক্সড। এখন বলতে পারেন, অনেকে বলতে পারেন যে 30% কেন লেখা? মেইনটেনেন্স মার্জিনের মান যদি অঙ্কে কখনো বলা না থাকে, আবার বলতেছি, এই মেইনটেনেন্স মার্জিন বা এর মানটা যদি কখনো দেওয়া না থাকে, তাহলে এর মানটা অলওয়েজ কত পার্সেন্ট ধরে রাখতে হবে? আপনাকে 30% ফিক্স রাখতে হবে। আর যদি অঙ্কে দেওয়া থাকে সেটা আলাদা কথা, কিন্তু যদি এর মানটা অঙ্কে দেওয়া না থাকে, আপনি সবসময় 30% ধরে নিয়ে কাজ করবেন। আর 4 হচ্ছে মার্জিন কল। তাহলে আমরা বললাম মেইনটেনেন্স মার্জিন বা এর কোনো সূত্র নাই, তাহলে সূত্র হবে ইনিশিয়াল মার্জিন একটা, অ্যাকচুয়াল মার্জিন একটা। আর এরপর হচ্ছে মার্জিন কল। এই মার্জিন কলের কিন্তু কোনো সূত্র নেই, তবে মার্জিন কলের প্রকারভেদ আছে। মার্জিন কলকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, মার্জিন কলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মার্জিন কল অ্যামাউন্ট, একটা মার্জিন কল প্রাইস। মার্জিন কল অ্যামাউন্ট যেটাকে বলা হয় এমসিএ, আর মার্জিন কল প্রাইস মানে এমসিপি। মানে আপনাকে সূত্র আছে এমসিএ এর সূত্র আর এমসিপি সূত্র। তাহলে টোটাল সূত্র হলো কয়টা একটু বলুন তো? 4টা। চারটা। একটা ইনিশিয়াল মার্জিন, একটা অ্যাকচুয়াল মার্জিন, একটা মার্জিন কল অ্যামাউন্ট এমসিএ, একটা মার্জিন কল প্রাইস এমসিপি। জাস্ট চারটা সূত্র নিয়ে আমাদের যে চ্যাপ্টার, সেটাকে বলা হবে মার্জিন। আপনার ইনভেস্টমেন্টের আবারও বলতেছি, সব থেকে সহজতম চ্যাপ্টার যেটাকে বলা হয় সেটা হচ্ছে মার্জিন। ক্লিয়ার? আচ্ছা ভাই। ওকে। এবার দেখেন, এখানে কিছু ফর্মুলা আপনাকে লেখা আছে। প্রথমে লেখা আছে ইনিশিয়াল মার্জিন, ওই যে আমাকে প্রথম যে 1 নম্বর যে সূত্রটা লেখা আছে ইনিশিয়াল মার্জিন, সেই ইনিশিয়াল মার্জিনের সূত্র এখানে লেখা আছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ ডিভাইড বাই টোটাল ট্রানজাকশন ভ্যালু। আবার বলতেছি, ইনিশিয়াল মার্জিনের সূত্র লেখা আছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ ডিভাইড বাই টোটাল ট্রানজাকশন ভ্যালু। অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ মানে একজন বিনিয়োগকারী যার নিজের যে টাকাটা দিবে, ওই যে বললাম না, আমার মার্জিনের অঙ্ক করতে হলে নিজের কিছু টাকা থাকে। মানে এখন টোটাল 1 লাখ টাকা প্রয়োজন, আপনার কাছে আছে 50,000, বাকি 50,000 ধার করতে হবে। ওই যে নিজের কাছে যে টাকাটা আছে সেটাকে বলা হয় অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ। মানে বিনিয়োগকারী নিজে যে টাকাটা দিচ্ছে সেটাকে বলা হয় এটা, মানে নিজের যে অ্যামাউন্টটা সেটা। আর নিচে আছে টোটাল ট্রানজাকশন ভ্যালু, মানে টোটাল লেনদেনের যে মূল্য, সেটা ইন্টু 100। ভাই দুই ওই নম্বর, যে টাকাটা নিজের ওইটা নাকি যে টাকাটা ইনপুটস করতেছে ওই টাকাটারে পুটস আপ বলছে? যে টাকাটা আমার নিজের আছে, আমার কাছে নিজের টাকা তো দুই ভাবে থাকবে, একটা নিজের কাছে থাকবে, একটা ধার করতে হবে। আপনি নিজের কাছে যে টাকাটা থাকবে সেটাকে বলা হয় পুটস আপ, মানে প্রদান করতে। হুম, আচ্ছা। 2 নম্বর সূত্র হলো অ্যাকচুয়াল মার্জিন। 2 নম্বর সূত্র হলো অ্যাকচুয়াল মার্জিন, যেটাকে আমরা বলবো এএম। সূত্র হলো অ্যাকচুয়াল মার্জিন বা এএম। এএম এর সূত্রটা কি লেখা আছে দেখেন, সিএমবি মাইনাস বিএ ডিভাইড বাই সিএমবি ইন্টু 100। এটা হলো অ্যাকচুয়াল মার্জিনের সূত্র। সিএমভি মাইনাস বিএ ডিভাইড বাই সিএমবি ইন্টু 100। সিএমবি মানে কি? এখানে একটা কথা দেখেন, সুন্দর করে লেখা আছে, সিএমবি মানে বলা হয় কারেন্ট মার্কেট ভ্যালু। আর বিএ মানে ব্রড অ্যামাউন্ট, নিচে সিএমবি ইন্টু 100। এখানে সিএমবি বা বিএ এগুলো আপনি কোথায় পাবেন, কেমনে পাবেন, সেটা আমি অঙ্কে বলবো, এখন না। এখন জাস্ট রুলস গুলো দেখেন এবং প্রত্যেকটা ফুল মিনিংটা জানার চেষ্টা করেন। তাহলে সিএমবি মাইনাস বিএ ডিভাইড বাই সিএমবি ইন্টু 100। সিএমবি এর ফুল মিনিং হচ্ছে কারেন্ট মার্কেট ভ্যালু, ওখান থেকে ব্রড অ্যামাউন্টটা মাইনাস করতে হবে, দিয়ে আবার নিচে সিএমবি ইন্টু 100। এটা গেল আমার 2 নম্বর সূত্র, যেটাকে আমরা বলবো কি অ্যাকচুয়াল মার্জিন। জি ভাই। 3 নম্বর সূত্র যেটা, সেটাকে বলা হয় মেইনটেনেন্স মার্জিন। আমি একটু আগে বলছিলাম যে মেইনটেনেন্স মার্জিনের কোনো কিন্তু কোনো সূত্র নাই। মেইনটেনেন্স মার্জিনের একটা মান আছে, ফিক্সড মান, সেটা হচ্ছে কত পার্সেন্ট? 30%। এটা কিন্তু আমি ফাঁকে ফাঁকে আপনাকে ধরতে পারি যে মেইনটেনেন্স মার্জিনের মান কত, তখন আপনাকে বলতে হবে এটা 30%। হ্যাঁ, তবে অঙ্কে অনেক সময় থাকতে পারে মেইনটেনেন্স মার্জিন 40%, মেইনটেনেন্স মার্জিন 35%। এরকম যদি কখনো কোনো কিছু অঙ্কে দেওয়া থাকে তখন সেটা হবে। আর যদি অঙ্কে কিছু বলা না থাকে দেন, তাহলে অবশ্যই কত পার্সেন্ট ধরতে হবে? 30%। 30%। এবার হচ্ছে 4 নম্বর সূত্র, আপনি আসেন। 4 নম্বর সূত্র হলো মার্জিন কল অ্যামাউন্ট। 4 নম্বর সূত্র যেটাকে বলে সেটা হচ্ছে মার্জিন কল অ্যামাউন্ট, যেটাকে আমরা বলবো এমসিএ। মার্জিন কল অ্যামাউন্ট, মার্জিন কল অ্যামাউন্ট, বা যেটাকে আমরা বলবো এমসিএ। মার্জিন কল অ্যামাউন্টের সূত্র দেখেন লেখা আছে বিএ ডিভাইড বাই 1 মাইনাস এম এম মাইনাস সিএমবি।
বিএ মানে আমি আগেই বলছি, বিএ মানে ব্রড অ্যামাউন্ট, 1 - এম এম মানে কিন্তু মেইনটেনেন্স মার্জিন। এম এম এর মান কত পার্সেন্ট বলুন তো? 30%। হ্যাঁ, তাহলে এখানে এম এর মানটা দিতে হবে 0.30 মাইনাস সিএমবি। সিএমবি মানে কারেন্ট মার্কেট ভ্যালু, এটা অঙ্কে থাকবে। আর এরপরে আপনাকে 5 নম্বর যে সূত্র সেটা হচ্ছে মার্জিন কল প্রাইস, সরি 4 নম্বর যে সূত্র সেটা হচ্ছে মার্জিন কল প্রাইস, যেটা শর্ট ফর্ম আছে কি বলা হয়, এমসিপি। এমসিপি আর এমসিএ সূত্র অনেকটা সিমিলারিটি আছে। উপরে বিএ থাকবে, নিচে আছে ওয়ান মাইনাস এম এম আছে, কিন্তু তার আগে একটা এন যুক্ত আছে, আর এখানে সিএমবি টিএমবি মাইনাস হয় না। তাহলে এমসিপি সূত্র বিএ ডিভাইডেড বাই এন ইন্টু 1 - এটা হলো এমসিপি সূত্র। বিএ ডিভাইডেড বাই এন ইন্টু 1 - এটাকে বলা হয় এমসিপি সূত্র। এখন এখানে নতুন ওয়ার্ড কি আসে? এখানে নতুন আসছে এন। এন মানে কি বলুন তো? নাম্বার অফ শেয়ার। গুড, নাম্বার অফ শেয়ার। এন মানে বলা হয় নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ারটা অঙ্কে দেওয়া থাকবে, এটা আপনাকে বের করতে হবে বা এটা টাইপের কোনো কিছু না। অবশ্যই নাম্বার অফ শেয়ারটা অঙ্কের মধ্যে আপনাকে দেওয়া থাকবে। জি ভাই। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। সূত্রগুলো নিয়ে কোনো কথা আছে? না ভাই। আচ্ছা, এখন এই মার্জিনের মধ্যে দুইটা পার্ট। মার্জিনের বেসিক যে পার্টটা সেটা কিন্তু হয়ে গেছে। আপনার মার্জিনের বেসিক যে সূত্র সেটা কিন্তু আপনাকে লেখা হয়ে গেছে বা আলোচনা করা হয়ে গেছে। তবে মার্জিনের মধ্যে আরো একটা পার্ট আছে, যেখান থেকে 4 মার্কের অঙ্ক থাকতে পারে, যেখান থেকে কিছু 4 মার্কের অঙ্ক থাকতে পারে। তার মধ্যে দুইটা অঙ্ক আছে, সূত্র আছে। একটা দেখেন এই যে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আরওআই। এই রিটার্ন ইনভেস্টমেন্ট বা আরওআই এই অঙ্কটা যদি কখনো আপনাকে অঙ্কে থাকে, সেটা অবশ্যই 4 মার্কের জন্য থাকবে, এটা কখনো পার্ট সিতে হয় না। আবার বলছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলবো আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই সূত্রটা আমাকে, এটাও মার্জিনের একটা চ্যাপ্টারের পার্ট, কিন্তু এটাকে যদি কখনো থাকে শুধুমাত্র পার্ট বি এর জন্য থাকে, এটা কখনো পার্ট সি তে থাকে না। ঠিক আছে? এখন আসেন আরওআই সূত্রটা একটু লেখেন। দেখেন আরওআই এর দুইটা সূত্র এখানে লেখা আছে, আরওআই এর দুইটা সূত্র লেখা আছে, একটা উইথ মার্জিন, একটা উইদাউট মার্জিন। আপনি যদি এত কিছু না মনে রাখতে পারেন, আরওআই এর একটা সূত্র মনে রাখলেই হবে। এখানে ওই যে উইথ মার্জিনের যে সূত্র ওইটা, উইথ মার্জিন আর উইদাউট মার্জিন দুইটা সূত্র আছে আরওআই এর, কিন্তু দুইটা সূত্রের বেসিক্যালি পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? সূত্রটা দেখে বলতে পারবেন যে দুটো সূত্রের বেসিক পার্থক্যটা কি? ইন্টারেস্ট। হ্যাঁ, দুটো সূত্রের ভিতরে কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে। দেখেন, উইথ মার্জিনের সূত্র আছে P1 মাইনাস P0 প্লাস ডি মাইনাস ইন্টারেস্ট মাইনাস টোটাল কমিশন, নিচে ওন অ্যামাউন্ট প্লাস পারচেস কমিশন। উইদাউট মার্জিনের সূত্র যেটা, সেটাও একই কাহিনী লেখা আছে, শুধুমাত্র প্লাস ডি মাইনাস যে ইন্টারেস্ট সেখানে এটা নাই, আর বাকি সব একই আছে। এখন এই সূত্রের পার্থক্য এটুকু কেন? দেখেন, উইথ মার্জিন মানে কি, মার্জিন সহ, আর উইদাউট মার্জিন মানে মার্জিন ছাড়া। এখন মার্জিন মানে কি বলছিলাম আমরা, একটু বলেন তো। কথা বলেন, মার্জিন মানে কি বলছিলাম? আপনারা কথা শুনতে পাচ্ছেন? ভাই ওই উইথ মার্জিন আর উইদাউট মার্জিন কি বললেন আমার একটু বলেন, নেটওয়ার্কে ঝামেলা করতেছিল। আচ্ছা, এখানে আরওআই তো দুইটা সূত্র তাই না, একটা উইথ মার্জিন একটা উইদাউট মার্জিন। এই দুটো সূত্রের মধ্যে হলে পার্থক্যটা কোথায়? দুটো সূত্রের পার্থক্য এক জায়গায়, একটা ছিল ইন্টারেস্ট আছে, একটা ইন্টারেস্ট নাই। এই দুটো সূত্রের মধ্যে একই পার্থক্য। এখন এই দুটো সূত্রের পার্থক্য কেন? উইথ মার্জিন আর উইদাউট মার্জিনের পার্থক্য একটু কেন? উইথ মার্জিন, এই মার্জিন মানে কি সেটা বলতে, ও মানছি, কি বলছিলাম? যেটুক ঋণ আনতেছি এই জন্য আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে, আর ঋণ আনতেছি না এই জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে না। হ্যাঁ, মার্জিন মানে হচ্ছে যেখানে আমাকে, মার্জিন বলতে কি আমরা টাকাটা ধারে বোঝা, বলতে কি টাকাটা ধারে বোঝাচ্ছি না। জি ভাই। হ্যালো, মার্জিন মানে কি অঙ্কটা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট।
ভাই আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে মার্জিন দেখেন, আর ওয়াই এর দুইটা সূত্র, এটা উইথ মার্জিন উইদাউট মার্জিন, দুইটা সূত্র বেসিক পার্থক্য খুব বেশি না, একই সূত্র। একটা সূত্র দিয়ে অঙ্ক করা যায়। উইথ মার্জিন বলতে যেখানে মার্জিন থাকবে, মার্জিন মানে কি, যেখানে টাকাটা ধার করতে হয়। আর টাকা ধার করা মানে কি, এই একটু আস্তে ভাই, একটু আস্তে কথা বলো। মার্জিন মানে আমি টাকাটা ধার করছি, আর যখন আপনি কোনো টাকা ধার করবেন, যখন আপনি কোনো টাকা ধার করবেন, টাকা ধার করলে কি দিতে হয় বলুন তো? জি ভাই সুদ দিতে হবে। সুদ দিতে হবে। তার জন্য দেখেন প্রথম যে সূত্রটা লেখা আছে উইথ মার্জিনের সূত্র, এখানে ইন্টারেস্ট লেখা হয়েছে। বাট উইদাউট মার্জিন মানে কি, এখানে কোনো টাকাটা ধার করবে না, যখন আপনি টাকা ধার করবেন না তখন কি কোনো সুদ দিবেন? না ভাই। তখন তো কিছু সুদ দিব না, তার জন্য এখানে কোনো সুদটা আসে নাই। তো আপনি এই দুইটা সূত্র না মনে রেখে একটা সূত্র মনে রাখতে পারেন, ইন্টারেস্ট থাকলে আমি দেবো, না থাকলে এখানে জিরো বসে দেবো, দিলে একটা সূত্র দিয়ে কাজ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আর ওয়াই যে দুইটা সূত্র লেখা আছে, এটা দুইটা সূত্র না দিয়ে একটা সূত্র দিয়ে কাজ করা যায়। আচ্ছা ভাই। ওকে, তাহলে আমাদের সূত্রগুলো কাজগুলো গেল, এই হচ্ছে আমাদের মার্জিনের সূত্র। তাহলে মূলত মার্জিনের সূত্র হলো বেসিক সূত্র চারটা। এছাড়া আমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই এর একটা সূত্র আছে, এই সূত্র মনে রাখতে হবে, কারণ মাথায় রাখবেন এই সূত্রটা কিন্তু আমাকে 4 মার্কের অঙ্কের জন্য এটা পরীক্ষা আসতে পারে। এবার দুইটা নোট এখানে লেখা আছে, বিশেষ করে একটু বলি, চারটা সূত্রের ভিতরে যদি কখনো অঙ্কে ইনিশিয়াল মার্জিন এই রেকর্ডটা চায়, এটা ডিরেক্টলি আমাকে বলবে যে ইনিশিয়াল মার্জিন বের করো। অ্যাকচুয়াল মার্জিন যদি কখনো চায়, তাহলে এক্ষেত্রেও ডিরেক্টলি বলবে যে অ্যাকচুয়াল মার্জিন বের করো। কিন্তু মার্জিন কল অ্যামাউন্ট মানে এমসিএ, আর একটা মার্জিন কল প্রাইস, এই যে এমসিপি, এই দুইটা রেকর্ড কখনো কখনো আপনাকে বলা থাকে, কখনো কখনো এটা বলা থাকে যে ডিরেক্টলি বের করো, আবার কখনো কখনো এটা ডিরেক্টলি বলা থাকে না, একটু ইনডাইরেক্টলি ভাবে বলা থাকে। তো ইনডাইরেক্টলি কিভাবে বলা থাকে সেই জিনিসটা এবার আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন দুটা নোট লেখা আছে। লোনটার মধ্যে লেখা আছে যে রেকর্ডে যদি ক্যাশ অ্যামাউন্ট, রেকর্ডের মধ্যে যদি ক্যাশ অ্যামাউন্ট, ক্যাশ ডিপোজিট, ক্যাশ রিকোয়ার্ড, আবার বলতেছি, কোন রেকর্ডের মধ্যে যদি ক্যাশ অ্যামাউন্ট, ক্যাশ ডিপোজিট, ক্যাশ রেকর্ড এর যে কোনো একটি নির্ণয় করতে বলে বা যে কোনো একটি ওয়ার্ড উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে সবসময় জন্য আপনাকে মার্জিন কল অ্যামাউন্ট বের করতে হবে। মানে যদি কখনো ডিরেক্টলি মার্জিন কল অ্যামাউন্ট না বলে, যদি এরকম ইনডাইরেক্টলি ভাবে বলে যে ক্যাশ অ্যামাউন্ট, ক্যাশ ডিপোজিট বা ক্যাশ রেকর্ড, এর যে কোনো একটা কিছু বললে, তখন আমাকে কি বের করতে হবে, মার্জিন কল অ্যামাউন্ট বের করতে হবে, বা যেটাকে আমরা বলি এমসি এ বের করতে হবে। আরেকটা জি কথা ভাই। লিখলাম যে কি, রেকর্ডে যদি শেয়ার প্রাইস বা স্টক প্রাইস, শেয়ার প্রাইস বা স্টক প্রাইস এর যে কোনো একটি নির্ণয় করতে বললে, রেকর্ডে শেয়ার প্রাইস বা স্টক প্রাইস এর যে কোনো একটি নির্ণয় করতে বলে সবসময় যেটা বের করতে হবে সেটা হচ্ছে মার্জিন কল প্রাইস, বা যেটাকে আমরা বলবো এমসিপি। আবার বলছি, কোন রেকর্ডে যদি শেয়ার প্রাইস বা স্টক প্রাইস এর যে কোনো একটি নির্ণয় করতে বলে, তখন আমাকে বের করতে হবে এমসিপি। আবার বলছি, এই দুটো জিনিস যদি আপনাকে ডিরেক্টলি না বলে, ইনডাইরেক্টলি ভাবে, তাহলে এই কথাগুলো বলা থাকবে, তো এগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। আচ্ছা ভাই। এখন যতটুকু কথা আলোচনা করলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। ভাই এটা একটু হালকা একটু উপরে না, ওইটা অংশ দেন একটু স্ক্রিনশট নিন। নেন, স্ক্রিনশট ভাই গুলো দিয়ে উপর না, নেন। প্রথম থেকে না, নিচ, এটা নিচে। আরো, হ্যাঁ ভাই এটা হয়েছে। জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে এটুক নিয়ে? না ভাই এটা হচ্ছে। আপনারা কাজ করেন, তাহলে এই রুলস গুলো একটু বাসায় পড়েন, যেহেতু আজকে ভাই ডাবল ওই লিঙ্ক যে দিতে নিচে হয়েছে। লাল কালি দিয়ে আর একটা কি যেন পার্সেন্টেজ দেওয়া ছিল, ওইটা একটু বলবেন নাকি? এটা পরে, এই এটা যে। আজকে না, এটা যেদিন অঙ্ক করবো সে তখন বলবো, এটার ব্যাখ্যা আছে এটা। আমি ও নেক্সট দিন অঙ্ক করবো, তো আচ্ছা। এই জন্য আপনাকে নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকে যেহেতু এখন আর আচ্ছা ভাই। একটা লিঙ্ক দিতে হবে, একটু টাইম দেরি হয়ে গেছে, এই জন্য অবশ্যই নেক্সট দিন থেকে আলোচনা করবো, সোমবার থেকে। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই।
ভাই screen তো share হচ্ছে। হ্যাঁ বলেন, শুনতেছি। এটার পিডিএফটা দিয়েন। আর ওই যে রেশিও, রেশিওর, সরি রেশিও না, ওই যে পোর্টফোলিওর ওই পিডিএফটা একটু অন করেন তো। পোর্টফোলিওর পিডিএফ এইখানে না, বাসায়, ঠিক আছে? এটা হলো কোচিং এর পিসি, তো আমার বাসায় ওটা। আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিনশট দিচ্ছি, লাইনে থাকেন। আচ্ছা, আমারটা লিংক দিতে হবে তো, যদি হয় আমি বাসায়। বলেন। ভাই ওই কি সি এর ওই সিওভি বের করছিলেন না, এখন সিওভির ওই যে অঙ্কটা আপনি করাইছিলেন 11 নম্বরে, তখন ওই জিনিসটা দেখলাম যে বইতে উত্তরে একরকম আর আপনার এই জায়গায় একরকম, মানে কি শুধু দুটো পয়েন্ট 0.032, আর আপনার এই ও বইতে 0 0 দেওয়া নেই। এখন ওরা তো বইতে বত্রিশ পার, পয়েন্ট দুই বলি, বোঝেন, বইতে 32.2, আর আমার 0.00322, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 32.2 ওটা দেওয়া হয়ে যাবে না, ওটা দিলে কেটে যাবে, ঠিক আছে? কোভিডেন্সের মানটা সবসময় পয়েন্টে রাখতে হয়। বত্রিশ না পয়েন্ট দুই না, এভাবে তাহলে করলে কিন্তু আপনি ওই 0.00322 রেও আমি 100 দিয়ে গুণ করলেও কিন্তু আমার ওই 32.2 তো আসে না, ওই 10,000 দিয়ে গুণ 100 না, করা লাগতেছে। 100 না, প্রথমে 100 দিয়ে ভাগ করবেন, পরে আবার 100 দিয়ে ভাগ করবেন, তাহলে ঠিক আসবে। কারণ কোভিডেন্স হলে দুইটা স্টকের একসাথে করতে হয়, এক একটা স্টকের জন্য 100, তাহলে প্রথমে 100 দিয়ে ভাগ করেন, পরে আবার 100 দিয়ে ভাগ করেন, তাহলে একই আসবে অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে, ক্লিয়ার।